গোড়ালির চোটের কারণে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্কোয়াডে রাখা হয়নি তাসকিন আহমেদকে। এই চোট থেকে সেরে উঠতে মাসখানেক সময় লাগবে। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিনকে 1 মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাসকিনের চিকিৎসার সবশেষ অবস্থার কথা। লন্ডনে গিয়ে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন। স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে 1 মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন। গেল বছরের অক্টোবর থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়েই ম্যাচও খেলেছিলেন। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, যা এক পর্যায়ে সমস্যা তৈরি করে বোলিংয়েও। এরপর 27 এপ্রিল লন্ডনে উড়াল দেন তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও নেই। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। এই সিরিজেই তাই ফিরতে পারেন তিনি। সম্প্রতি সব ফরম্যাটেই ধারাবাহিক তাসকিন। বিসিবিও সেই বিবেচনায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে রাখেন টাইগার স্পিরিট স্টারকে। কিন্তু ইনজুরির সাথে লড়াইয়ে আবারও পরিকল্পনায় ব্যাঘাত। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। সেরে উঠতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে থাকতে পারেন। তবে ফরম্যাট বিবেচনায় বেছে বেছে টাইগার স্পিরিট স্টারকে খেলানো উচিত। ইনজুরি থেকে ফিরে আবারও বাড়তি চাপ নিলে ক্ষতির সম্ভাবনাই বেশি।